লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওদের এত বড় সাহস কি করে হয়? প্রথমে তোর আঙ্কেলকে থ্রেট করলো, এখন বাড়ির লোকজনকে ভয় দেখাচ্ছে। এদেরকে তো আমি ছাড়বো না। ওরা কি ভাবছে বলতো? যে ওরা এসব করছে বলে আমি পিছিয়ে যাব, আমি গুটিয়ে থাকবো, আমি এগোবো না। লক্ষ্মীদি, মাথা গরম করে কিন্তু কোনো ডিসিশন নেওয়া যাবে না। হ্যাঁ, দেখো এটা খুব নর্মাল যে অপোনেন্ট তোমাকে এভাবে থ্রেট করবে, ওরা ভয় দেখাবে, কারণ এটা ওদের জেতার সবচেয়ে ইজি স্ট্র্যাটেজি। ওরা এটাই চাইবে যে তুমি ভয় পেয়ে পিছিয়ে আসো। আমরা তো সেটা হতে দেবো না, আমাদের প্রতিবাদ করতেই হবে। বাড়ির লোকগুলো ভয়ে এরকম কুকুরে বাড়িতে বসে থাকবে, সেটা তো হতে পারে না। বৌদি, এই প্রতিবাদ করতে গেলে ওরা যদি আমাদের বড় কোনো ক্ষতি করে দেয়, এই ব্যাপারটা নিয়ে একটু ভাবো। না মেচকা, আমার মনে হয় না এরকম কিছু করবে, কারণ তাতে তো ওদের এগেনস্টেই জনমত তৈরি হবে, তাই না? তাতে তো ওদেরই সমস্যা বাড়বে। বলতি, আমি একটা কথা বলি, একটু শুনবে? দেখো, ওরা যা হিংস্র মানুষ, ওরা কিন্তু এত কিছু কেয়ার করবে না, ওরা এত কিছু ভাবতেই চাইবে না। তুমি একবার ভেবে দেখো, ওদের কি যায় আসে বলো তো? আমার তো ভেবেই হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ওদিকে ছোট কাকির তো ভয় পাওয়াটা খুব স্বাভাবিক, তাই না? দেখো বৌদি, ভয় পাওয়াটা যে অস্বাভাবিক না সেটা আমি মানছি। সেদিন ওভাবে বাবাকে রাস্তায় থ্রেট করা, তারপর বাড়িতে ফোন, কিন্তু ভয় পেয়ে এভাবে হাত পা গুটিয়ে তো আমাদের বসে থাকলে চলবে না। আর এটা তো কখনো রাজনীতি হতে পারে না। দেখো, ক্ষমতার লোভে ওরা যা খুশি তাই করবে, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। আরে ক্ষমতাটাই তো আসল, লড়াই করব কেমন করে আমরা? এদিকে তাপসী যা টেনশন করছে, ওকে যা হোক করে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়িয়ে এসেছি। জানি না জেগে উঠলে আবার কি করবে। হ্যাঁ, ছোটকার কথাটা ভেবে দেখা উচিত। আমাদের যেভাবেই হোক রুখে দাঁড়াতেই হবে। মা আর ভাইয়ের সঙ্গে আমি একমত। একদম তাই, শুরুতেই যদি ভেঙে না দেওয়া হয় তাহলে কিন্তু খুব মুশকিল। মায়া গোলদার যে সুযোগটা নিয়েছিল ক্ষমতার অপব্যবহার করার, সেই সুযোগটা তো এই হরিপদ লোকটাকে দেওয়া যাবে না। তোমরা কেন ধরে নিচ্ছ যে ওই লোকটাই থ্রেট করেছে? এমনও তো হতে পারে যে অন্য কেউ থ্রেট করেছে, যে ভোটে দাঁড়াতে চায়। না না, এটা হরিপদ মাইতির কীর্তি। ও সেদিন এলো না, এসে আমাকে নরমে গরমে শাসিয়ে গেছে। ওকে সেদিন পাত্তা দিইনি, সেই জন্য এই রাস্তা নিয়েছে। ওকে এবার সমূলে বিনাশ করতে হবে। তার জন্য যা যা করতে হবে সবই আমরা করব। মা, মায়া গোলদার খারাপ মহিলা ছিল, সেটার জন্য শাস্তিও পাচ্ছে, কিন্তু এই লোকটা তো অনেক বেশি ডেঞ্জারাস। আমরা কি করে পারবো এর সাথে? পারতে তো আমাদের হবেই রিয়া। লক্ষ্মীদি, আমার মাথায় একটা আইডিয়া এসছে। আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? মিডিয়া, তাই তো? একদম। এই মিডিয়ার মাধ্যমে সব থেকে তাড়াতাড়ি মানুষের মধ্যে পৌঁছানো যায়। আমি এক্ষুনি যোগাযোগ করছি। দেখো, অনেক রিপোর্টারই চেয়েছিল যে তোমার এই ভোটে দাঁড়ানোটাকে কভার করবে, তো ওদেরকে বলে নিশ্চয়ই ওরা রাজি হবে। হ্যাঁ, আমার মনে হয় প্রয়োজনে একজনের বেশি আরো অনেকজনকে খবর দিতে হবে। হ্যাঁ,
একদম মিডিয়ার সাথে করে নিয়েই আমরা হরিপদ মাইতির মুখোশ খুলতে যাব। তাহলে পাড়া থেকে কিছু ছেলেপুলে জোগাড় করি বৌদি। হ্যাঁ মা, আমারও মনে হয় ক্লাবের কিছু লোকজনদের নিয়ে গেলে ভালো হয়। তা ঠিক আছে, সেই ব্যাপারটা নয় আমি দেখে নিচ্ছি। আচ্ছা, এক্ষুনি পাড়ার লোকজন নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু লোকবল ছাড়া ওদের সঙ্গে লড়াই করব কেমন করে? সম্ভব করতে হবে, পাড়ার লোক জানবে, অবশ্যই জানবে। কিন্তু এখন যেহেতু আমার বাড়ির লোকজনের ওপরে এটা হয়েছে, আমাদেরকে গিয়ে ওদের মুখোমুখি দাঁড়াতে হবে। আমাদের মিডিয়াকে সবটা জানাতে হবে, হরিপদর মুখোশটা টেনে খুলতে হবে, তারপর পাড়ার লোক সিদ্ধান্ত নেবে তারা কি করবে, তাদের উপর ছেড়ে দিতে হবে। একদমই তাই। আলটিমেটলি পাড়ার লোকেরা কাকে কাউন্সিলর হিসেবে চায় সেটা শুধু ওরাই ডিসিশন নিতে পারবে। আমরা যেটা করতে পারি, আমরা সত্যিটা তাদের চোখের সামনে দেখিয়ে দিতে পারি। এরপরে ওরা যদি ভুল ডিসিশন নেয় সেটা তো আমাদের কিছু করার নেই। মিডিয়া প্রচার করলে আশা করি এই বোকামিটা কেউ করবে না। না করলেই ভালো। আমরা যাবো তো মণিমা? তোরা তো এসবের মধ্যে দিয়েই বড় হবি, তোদেরকে তো এগুলো দেখতেই হবে, তাই না? আমার কিন্তু এটা মত নেই বৌদি। দেখো ওরা বাচ্চা, লালটু বিল্টু টিয়া, ওরা রাজনীতির বোঝেটা কি বলতো? আর তাছাড়া কদিন পর রিয়ার বিয়ে। না না বৌদি, ওদের কিন্তু এসবের মধ্যে ইনভলভ করলে রিস্ক আছে, যাই বলো। আমার পুরো কথা না শুনে তুমি দুম করে কথা বলছো কেন? আমি তো সেটাই বলছিলাম, যেহেতু ওরা এখনই থ্রেট করেছে, ছোট সেটা শুনে ভয় পেয়ে গেছে, মেজো অসুস্থ, তাই বাড়ির বাচ্চাদের যাওয়ার দরকার নেই। তবে এটা সত্যি, এটা আমি মানি যে ওদের সবটা জানতে হবে, যে ভবিষ্যতে ওদের কি কি ফেস করতে হবে, তাই ওদের সবটা জানা দরকার এবং ওদের সামনে গিয়ে দাঁড়ানোটা দরকার। বৌদি বৌদি আমি 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 তোমার সাথে একমত, কিন্তু আমার ভয়টা না অন্য জায়গায়। না ধরো এই মিডিয়া এর সামনে হয়তো হরিপদ মাইতি খাপ খুললো না, পরে যখন এই ঘটনাটা শান্ত হয়ে যাবে, সবাই ভুলে যাবে, তখন তখন যদি ওরা কোনো প্রতিশোধ নেয়। মা দেখো, আমি তোমাকে কখনোই কোনো কিছু করতে বাধা দিতে চাইনি, আর আজও চাইবো না, কিন্তু ছোটকার কথাগুলো কিন্তু ভুল নয়, তুমি একবার ভেবে দেখো। মিডিয়ার চাপে ওরা কতদিন মুখ বুজে সবকিছু সহ্য করে থাকবে? দেখো, সেটা যে আমি ভাবছি না তা তো নয়, কিন্তু প্রশ্রয় দিলে ওরা আরো বেশি পেয়ে বসবে। এখন তো শুধু ভোটের সময় দৌরাত্ম্য করছে, এরপর সারা বছর এরকম করবে। আর আমরা ভয় পেয়ে পিছিয়ে আসলে ওরা যদি ক্ষমতা আসে তখন কি হবে বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝতে পারছি। সেদিন বাবাকে রিয়াকে গুন্ডা দিয়ে যেভাবে তুলে নিয়ে গেছিল, ওরা যদি ক্ষমতায় আসে আরো খারাপ কিছু করতে পারে। আমার না হয় সব ব্যাপারে কথা বলার যোগ্যতা নেই, কিন্তু দাদা দাদা তো বিচক্ষণ, দাদা তো বারণ করেছিল। না না বৌদি, এই রাজনীতিতে কেন তুমি নামতে গেলে আমি সেটাই বুঝতে পারছি না। লক্ষ্মী ভান্ডার তো ভালোই চলছিল, এই পার্টি পলিটিক্স এসবের কি দরকার ছিল বলো তো? না 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 না, আমিও চাই বৌদির মতো মানুষ রাজনীতিতে আসুক। ইনফ্যাক্ট আমি মনে মনে চেয়েছিলাম যে বৌদি কাউন্সিলর হোক, কিন্তু এসব অরাজকতা দেখে না আমার ভীষণ ভয় করছে। একটা ভালো কাজ করতে গিয়ে যদি বড় কোনো ক্ষতি হয়ে যায়। ক্ষতি তো আমরা ওদের করব। ওরা আমাদেরকে এরকম করে থ্রেট দেওয়ার পরে কি করে ছাড় পাবে বলো তো? ওরা একটা অন্যায় করবে আর এভাবে ছাড় পেয়ে যাবে? তুই এতটা নার্ভাস হোস না ছোটদা, তুই ছোটকেও বোঝা। হরিপদর সঙ্গে আমাদের শত্রুতা বাড়বে না, শত্রুতার বিনাশ হবে। মা মা আমরা ওভার কনফিডেন্ট হয়ে ভুল করছি না তো? ওভার কনফিডেন্সের কি আছে? আমার 20 বছর বয়সে বিয়ে হয়েছিল, আমি 30 বছর ধরে এখানে আছি। সংসার, দোকান সবকিছু নিয়ে আমি সারা জীবন সৎ পথে লড়াই করেছি। এত
বছর পরে আমার পরিবারের লোকজনকে ওরা ভয় দেখিয়ে যাবে আর আমি সহ্য করে নেবো? মগের মুলুক নাকি? আমি দেখিয়ে দেবো আমরা কি করতে পারি। হ্যাঁ মণিমা, আর আমি বীরপুরুষের মতো সবাইকে ঢিসুম ঢিসুম করে দেবো। মা, আমার না প্রচন্ড প্যালপিটেশন হচ্ছে, আমার বুকটা না ভয়ে বড্ড কাঁপছে গো। আমি কি তার মানে রাস্তাঘাটে বেরোতে পারবো না? প্রতিভা, আমি ডাক্তার দেখাতে যাবো না, আমি এই বাড়ির বাইরে কোথাও যাবো না। হ্যাঁ, তো ভয় পেলে চলবে? ওরা কি করবে? কি ক্ষমতা আছে ওদের? আমরা আছি না? আমি তো আছি। মা, তুমি বুঝতে পারছো না, ওরা একদম ভালো লোক নয় গো। আমি ঠিক বুঝতে পারছি, ওরা আমাদেরকে শান্তিতে বাঁচতে দেবে না। একদিন হয়তো এরকম এলো যে আমার এই গর্ভের সন্তানকে ওরা পৃথিবীর আলো দেখতে দিল না। আমার বড্ড ভয় লাগছে মা। এরকম করে ভাবে না মা। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, তুমি কি চাও তোমার সন্তান অরাজক পরিবেশের মধ্যে জন্মাক, যেখানে মেয়েদের কোনো সম্মান নেই, কোনো সিকিউরিটি নেই, কোনো কিছু নেই? আমি লক্ষ্মী দাস, আমিও ঠাকুমা, আমার ঘরেও জন্মাবে, একটা দূষিত পরিবেশের মধ্যে জন্মাবে, সেটা তুমি চাইছো? আর আমরা যখন পারবো সবটার বিনাশ করতে, তাহলে ও এরকম একটা পরিবেশে কেন আসবে? লক্ষ্মী দাস অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেনি, আজও করবে না। হ্যাঁ শোনা, তুমি তো মাকে অন্ধের মতো বিশ্বাস করো। মা তো তোমার কাছে ব্যাটম্যান, সুপারম্যান, তাই না? তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? একদম ভয় পাবে না। আমরা সবাই যদি একসঙ্গে লড়ি তাহলে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। আমাদের সন্তান জানবে যে ওর বাড়ির লোক আর যাই হোক না কেন কেউ কাপুরুষ নয়। সত্যিকে ফেস করতে জানে, মিথ্যের নাশ করার সাহস রাখে। দেখবে আমাদের কিচ্ছু হবে না, পেপারে মণিমার সাথে তোমার আর মামারও ছবি বেরোবে। দেখবে বীরত্বের পুরস্কারও দেবে। ছোটকা, আর মনের মধ্যে কিন্তু কিন্তু রেখো না, আমাদের এটা করতেই হবে। হ্যাঁ বাবা, আর আমরা সাথে মাম্মাকেও নিয়ে যাব, আমরা মাম্মাকে মনে জোর দেব। ছোটদা, তুই দেখিস সততা জিতবেই। হ্যাঁ রে বিল্টু, ভয় আমারও লাগছে, কিন্তু এই ভয়টাকে আমাদের কাটিয়ে উঠতে হবে। মা তো ঠিকই বলেছে, আমাকে এই কিডন্যাপিংয়ের ট্রমা থেকে বেরোতে হবে। আমরা সবাই মিলে একসাথে দাঁড়ালে আমরা লড়তে পারবো। মেজকা, আমরা সবাই মিলে একসাথে দাঁড়ালে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। বাবা, তুমি একদম ভয় পেও না, আমরা ফুল অন এনার্জি নিয়ে জিতে ফিরবো। ফুল অন এনার্জি। বাবা, তুমি আমাদের সাথে নেই? তাহলে আমিও রাজি। তোর মা বিতু নয়, আমরা যদি সবাই একসাথে থাকি আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বলো মা, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর মিডিয়া যদি পাশে থাকে, ওই হরিপদ মাইতি কোনো সাহসই পাবে না আমাদের ক্ষতি করার। আপনি মিডিয়াকে ফোন করুন। দেখ, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হ্যালো, আমি হংসিনী রায়চৌধুরী বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী দাসের ব্যাপারে একটা কথা ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ডান, সব রেডি। সব রেডি? একদম। মা, তুমি বাবাকে ম্যানেজ করতে পারবে তো? ওটাই সব থেকে বড় চ্যালেঞ্জ, কিন্তু পারতে আমাকে হবেই। এই খেলাটা আমাকে জিততেই হবে। এবার সবাই দেখতে পাবে যে হরিপদ মাইতির আসল রূপটা কি। আমাকে ভয় দেখিয়ে কাউন্সিলর হওয়া থেকে আটকাবে তো? এবার দেখ হরিপদ মাইতি,
এই লক্ষ্মী দাস তোর কি হাল করে। ঝামেলা? কিসের ঝামেলা? আরে ভোটের দিন বাড়ি থেকে বেরোবে, শান্তভাবে ভোট দেবে, ভোট দিয়ে বাড়ি চলে যাবে। আর যারা ভোট দিতে চায় না তারা বেরোবে না। জয় গুরু, শুধুই শান্তি। বুঝলে দাদা, কিছু লোক আছে না হেভি তেঁদরা, লক্ষ্মী কাকিমার নাম শুনলে একেবারে জিভ দিয়ে লাল গড়িয়ে পড়ে। তাদেরকে বোঝা, ঠান্ডা পড়েছে, বেরোনোর দরকার নেই, সর্দি লেগে যাবে। আর যদি আমাদের সঙ্গে ভোট উৎসবে সামিল হতে যাই তাহলে তো কোনো অসুবিধাই নেই, আমাদের দরজা তো সবসময় খোলা। আসবে, একটু জল বাতাসা খাবে, ভোট দেবে, চলে যাবে, একেবারে সহজ। দাদা, যারা আমাদের ভোটার নয় তাদের একটা লিস্ট বানিয়ে রেখেছে। বাহ বাহ বাহ, আমার সোনামানিক চাঁদ ছেলে একেবারে। তবে শোনো, আমি না বলা পর্যন্ত কোনো দুষ্টুমি করবে না তুমি, ঠিক আছে? আর ওদের বোঝাবি যে সকাল সকাল বেরিয়ে ভোট দিতে, কারণ ঠান্ডা পড়েছে। আর এরপরে তো রোদ উঠে যাবে, কার কখন মটকা গরম হয়ে যায়, আর মটকা গরম হয়ে গেলে কি বিপদ হবে সেটা তো কেউ জানে না। তবে হ্যাঁ, জনগণ তো ভয় দেখাবে, নইব নইব চ। শুধু একটা জিনিস বুঝিয়ে দিবি, আমরাই শুধু ওদের ভালো চাই, আর কেউ চাই না। দাদা, লক্ষ্মী কাকিমা বাড়ির লোককে যেভাবে ফোনে করকে দিয়েছিলাম না, আর আমার মনে হয় লক্ষ্মী কাকিমা আর ভোটে দাঁড়াবে না। ওই যে বুড়ো বটটা আছে না, ওই বুড়ো বটটাকে আমরা যা গুছিয়ে দিয়েছি, মুখটা একেবারে শুকিয়ে গেছে, করতে ভয় ঢুকে আছে নিঘাত। একদম আমাদের লক্ষ্মী কাকিমা সুপার ফ্লপ। এই গবেট, লক্ষ্মী দাস কাউকে ভয় পায় না। তোদের ভয়ে আমি গুটিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেছি, তাই না? হ্যাঁ, জানিস না লক্ষ্মী কাকিমা কাউকে ভয় পায় না, আর অন্যায়কে তো নয়। দেখুন কাকিমা, কিন্তু এই হাত নিচে। কি ভেবেছিস আমার বরকে করকে দিয়েছিস বলে আমরা সব ছিটিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়বো? সাপের লেজে পা দিয়ে না সাপকে আটকানো যায় না। সে আরো বেশি জোরে ছোবল মারে, গুরুদেব সেটা শেখায়নি। মহিলার রক্তে তো তেজ কম না, ওর এই তেজ আমার নিংড়ে বার করতেই হবে। কি ব্যাপার হরিপদ দা, খুব অবাক হয়েছেন আমাকে দেখে? জয়গুরু, অবাক হব কেন? আমি তো আনন্দে আত্মহারা। এই যে আমার সোনামানিক চাঁদগুলো তোমায় নিমন্ত্রণ করে নিয়ে এসেছে, আমি খুব খুশি। জানেন তো হরিপদ বাবু, আমি না হেব্বি নির্লজ্জ, বিনা নিমন্ত্রণে চলে আসি। বিনা নিমন্ত্রণে এলে তো এলে, তাও জমের দক্ষিণ দুয়ারে, হ্যাঁ, তাও আবার কচি কচি। একদম হাত ভেঙে রেখে দেবো কিন্তু ওদের দিকে হাত বাড়ালে। এই বয়সেই এত তেজ মামুনি, শাশুড়ির বয়সে এলে কি হবে তখন? বেশি বাড়াবাড়ি একদম করবে না। হ্যাঁ, দেখলি তো, এই জন্য বলে ভালো কথায় কাজ নেই। এই যদি মাথায় হাত না দিয়ে গলায় চাকুটা ধরতাম, দেখতি সবগুলো এসে আমার পায়ের তলায় পড়তো। অত সহজে কেউ আপনার মতো অসভ্য একটা মানুষের পায়ে লুটিয়ে পড়বে না।
আর দাস ফ্যামিলির কেউ তো নয়। ব্যাপারটা সহজে হবে না, তাই না? তাহলে একটু কঠিন করেই বিষয়টা সাজাতে হয়, কি বল? আপনি হাজার চেষ্টা করলেও সফল হতে পারবেন না। আপনার এই অসভ্যতামি আমরা কিছুতেই মেনে নেব না। বড় ছেলে না, বউ তো পোয়াতি। ভালোভাবে কিছু হোক সেটা চাও না, না? সুস্থভাবে বাবা হওয়ার ইচ্ছে নেই? এই একদম আমাদের ভয় দেখাবেন না, হ্যাঁ? কি ভেবেছেন আপনাদের চমকানিতে আমরা ভয় পেয়ে যাব? এইসব করে আপনি যা ভুল করছেন আপনি নিজে বুঝতেও পারছেন না। বাড়িতে যে ফোনটা গেছিল সেটাতে কি বলেছিল মনে নেই? এখন যদি টুটিটা চেপে ধরি কি হবে বুঝতে পারছো তো? আগে আপনি দেখুন আপনার কি হয়। আপনারা প্লিজ ভেতরে আসুন। আরে হে ঢুকে গেল, বের কর, বের করে দে, বের কর। না, একদম না, ওদের বের করে আর কোনো লাভ হবে না আপনার। আপনার সঙ্গে দেখা করতে আসবো, দুজন রাজনীতির লোকের হাড্ডাহাড্ডি লড়াই হবে, দেখা হবে, কথা হবে, আর তার মধ্যে সাংবাদিক থাকবে না, তাই কখনো হয় নাকি?